মিস্টার কম্পিউটার থেকে টাকা আমরা কিভাবে বিকাশ, নগদ বা রকেটে পাবো? তো হ্যামস্টার কম্পিউটার থেকে টাকা বিকাশ নিতে হলে আমাদেরকে হ্যামস্টার কম্পিউটার থেকে যে টোকেনটি দিবে সেটি বাইন্যান্স অ্যাকাউন্টে নিতে হবে। তো এই যে আমি চলে আসছি বাইন্যান্স অ্যাকাউন্টে। তো বাইন্যান্স অ্যাকাউন্টে নিতে হলে বাইন্যান্স অ্যাকাউন্টে অবশ্যই ভেরিফাইড করে নিতে হবে। এই যে আমি দেখাচ্ছি বাইন্যান্স অ্যাকাউন্ট, এই জায়গায় ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করলে এই দেখা যায় আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড আছে। তো এরকম ভেরিফাইড করে নিতে হবে। ভেরিফাইড করতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে ভিডিও আপলোড করে জানিয়ে দেবো কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। তো কীভাবে আমরা হ্যামস্টার কম্পিউটার যে টোকেনটি সেটি বাইন্যান্স অ্যাকাউন্টে নেব, সেটি নেওয়ার জন্য আমাদেরকে অ্যাড ফান্ডস, এই যে অ্যাড ফান্ডস দেখাচ্ছে, অথবা ডিপোজিট দেখাবে, অথবা ওয়ালেটে আসলে এইরকম ডিপোজিট অপশন দেখাবে, এখানে ক্লিক করতে হবে। নতুবা এই যে এখানে অ্যাড ফান্ডস আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদেরকে কিছু অপশন দেখাবে, এই যে ডিপোজিট ক্রিপ্টো। এখানে আমাদের হ্যামস্টার কম্পিউটার লিখে সার্চ দিতে হবে। আমি লিখছি হ্যামস্টার কম্পিউটার। তো ব্যাক দিলাম, এইখানে অ্যাড ফান্ডস ক্লিক করব। অ্যাড ফান্ডসে ক্লিক করলে এই যে ডিপোজিট ক্রিপ্টো, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদেরকে হ্যামস্টার কম্পিউটার লিখে সার্চ দিতে হবে। এই যে হ্যামস্টার কম্পিউটার চলে আসছে, এই যে হ্যামস্টার কম্পিউটার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে টোন কয়েন এখানে ক্লিক করতে হবে। এখানে দুটি অ্যাড্রেস আসবে, একটি মেমো, একটি ওয়ালেট অ্যাড্রেস। তো এই যে অ্যাড্রেসটা এখানে কপি আছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে এটা কপি নিতে হবে। তারপর চলে যাবেন আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে। টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসবেন। তার হ্যামস্টার কম্পিউটার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর লোড নিচ্ছে, আসুক আগে। আসলে নেট একটু স্লো কাজ করতেছে, তো আসলে আমি দেখাচ্ছি কিভাবে হ্যামস্টার কম্পিউটার টোকেনটি আমরা বাইন্যান্স অ্যাকাউন্টে নেব। বাইন্যান্স অ্যাকাউন্টে নেওয়ার পর সেখান থেকে বাইন্যান্স থেকে নগদ, বিকাশ বা রকেটে নিতে হবে। সেই প্রসেসটিও আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। একটু সময় বেশি লাগছে স্বাভাবিকের থেকে। তো এখানে এয়ারড্রপ যে লেখাটি আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এত সময় লাগার কথা না, কেন জানি সময় লাগছে। এই যে ক্লিক করলাম, এখানে এয়ারড্রপ, এই যে এয়ারড্রপ লেখা, এই যে এয়ারড্রপ এই কর্নারে, এই বুস্টের নিচে এই কর্নারে আছে এয়ারড্রপ লেখা। এই যে এয়ারড্রপ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই যে এখানে আছে উইথড্রল আছে, এখানে মাইনাস ক্লিক করবেন। ইয়েস আই হ্যাভ ইট এখানে। তারপর যে ওয়ালেট অ্যাড্রেসটি আমরা প্রথমে নিলাম সেটি এখানে কপি করে দেব। তারপর চলে যাবে, এটা ব্যাকগ্রাউন্ডে এভাবে রেখে দেবো। তারপর চলে যাবে বাইন্যান্স অ্যাকাউন্টে। সেখানে যে মেমো নাম্বারটি দেওয়া আছে, মেমো নাম্বারটি এই যে মেমো নাম্বারটি এখানে এসে কপি করে নেব। কপি করে নিয়ে এখানে মেমো নাম্বারটি দিয়ে দেব। এই যে মেমো নাম্বার আমি দিয়ে দিলাম। যেখানে মেমো নাম্বার দিয়ে দিলাম, এখানে আমরা সেভ অ্যান্ড চোজ এখানে দিলেই হয়ে যাবে। 26 তারিখে অটোমেটিক বা উইথড্র আমাদেরকে দিতে হবে এখান থেকে। ওই যে এখানে উইথড্র দেখাচ্ছে, এখানে দিতে হবে। উইথড্র ক্লিক করলে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবে টোকেনটি। তো বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসলে এরকম ডলার শো করবে, সেটি সেল দিতে হবে।
যে এখন এখানে টুর্বো লেখা দেখা যাচ্ছে, এরকম হ্যামস্টার কম্পিউট আসবে। এখন এখানে ক্লিক করতে হবে। করলে এখানে এই যে সেল লেখা দেখা যাচ্ছে, এখানে সেল লেখা আছে এই কর্নারে, এইখানে এই সেলে ক্লিক করতে হবে। সেলে ক্লিক করার পর এখানে আপনি সেল করবেন, কত টোকেন আছে কত সেল করবেন। সেল করার পর আপনার এখানে ডলার আসবে। তো ডলার আসার পর সেই টাকাটি আপনার বিকাশ, নগদ বা রকেটে নিতে হবে। ডলারটি অবশ্যই স্পট ওয়ালেটে থাকতে হবে। এখানে আপনার ফান্ডিং ওয়ালেট, আর্ন ওয়ালেট, ম্যাক্স ওয়ালেট এসব ওয়ালেটে থাকলে হবে না, স্পট ওয়ালেটে থাকতে হবে। স্পট ওয়ালেট থাকলে সেটা আপনি নিতে পারবেন। তো তারপর এখানে মোর লেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করব। মোর লেখায় ক্লিক করে আমরা এখানে নিচে সেন্ড ক্যাশ, এই যে সেন্ড ক্যাশ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কোনো পিটিপি না, আমরা সরাসরি বিকাশ, নগদ বা রকেটে নেব। এখানেও কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগই নেই। এখানে আপনি কত ডলার দেবেন, কত টাকা নেবেন এখানে দিলে, এখানে গেট কোটেশন দিলেই আপনার হয়ে যাবে। এভাবে টাকা আমরা বিকাশ, নগদ বা রকেটে নিতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করতে হয় না জানলে কমেন্টে জানান, আমি পরবর্তী ভিডিও আপলোড করে দেবো সহজভাবে সবাইকে দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।